আজ সকাল সকাল বাজারে চলে গেলাম, তো পছন্দ মতো একটা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম, বাটা মাছ। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে কেটে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে। তো এই তো সকাল সকাল মাছ কিনে নিয়ে আসি, কাটতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এটা নিজেরও পছন্দ ছিল, বরেরও কিছু আবদার ছিল যে বাজার থেকে যেই টাটকা মাছ নিয়ে আসে রান্না করার জন্য। তো এ তো নিয়ে আসলাম আর এটা কেটে নিচ্ছি। আর মাছের মধ্যে দেখতেছি ছোট ছোট মাছের মধ্যে ডিমও আছে। এটা কিন্তু বাটা মাছ বলে, আপনারা কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই মাছগুলি কেটে ধুয়ে আজকে সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর মাছ কাটার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো মাছ কেটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি, চুলাতে কিন্তু চলে এসেছে আর রান্না করতেছি। আর আপনাদের সামনে কিন্তু এই যে ব্যাক ক্যামেরায় কথাও বলতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আর আপনাদের মাঝে জন্য সুন্দর সুন্দর ব্লগগুলি উপহার দিতে পারি। আপনারা সবাই আমাদের ব্লগগুলি দেখবেন। আর যারা আমার ফেসবুক পেজটি এখনও পর্যন্ত ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। তো এদিকে কথা বলতে বলতে তরকারিটা কষিয়ে রান্না করে নিচ্ছি, আর রান্না তরকারি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমের চাটনি করতেছে। তো আমের চাটনি করার জন্য একটু তেলের উপরে আর সরিষা আর পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমটা একটু তেলের উপরে ভেজে নিলাম। আর এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দিব। দেওয়ার পরে রান্নার শেষ মুহূর্তে কিন্তু চিনিটা দিয়ে দেবো। এত পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর সিদ্ধ হয়ে গেলে চিনিটা দেবো। অবশ্যই আমের এই চাটনির রেসিপি দেখে কার কার জিভে পানি আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এদিকে আমের চাটনিটাও রান্না করা হোক, দুপুরের আজকের কি রান্না থাকছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। তো আজকে দুপুরে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসার পর কি রান্না করেছি সেটাই শেয়ার করব। তো সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে এখানে কিন্তু মাছগুলি রান্না হচ্ছে। তো আপনাদের সঙ্গে তো সেটা দেখিয়ে দিলাম। আর খুবই মজা লাগে, আমার থেকে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু আমি এই যে দুইটা বড় বড় সাইজের কিন্তু ভাজা মাছ রেখে দিয়েছি গরম ভাতে খাবো বলে। আর এই যে তরকারিতে দিয়ে দিয়েছি, খুবই লোভনীয় লাগছে আর খুবই ভালো লাগে। যাই হোক, আমি আপনাদের সঙ্গে তো এই তো রেসিপিটা শেয়ার করে ফেললাম। আমার কাছে খুবই ভালো লাগছে আজকের দুপুরের রেসিপিগুলি, আমার খুবই পছন্দ মতো রেসিপিগুলি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সাধারণ রান্নাগুলি আপনাদের কার কার কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। দুপুরে এইরকম সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল আর চাটনি আর যদি হয় তাহলে কেমন লাগে বলেন তো। আর ভাজা মাছ যদি সাথে থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ওদিকেও কিন্তু আমি বুট রান্না করে, তো এদিকে কিন্তু ডিম ছিল মাছের পেটের মধ্যে, সেগুলি দিয়ে কিন্তু ভাবলাম যে ডিমের একটু চপ ভেজে ফেলি। তো ওইখানে কিন্তু আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কুচি করে কেটে নিয়েছি, আর কিছু বেসন নিয়েছি, আর একটু এদের হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন হাতের সাথে কিন্তু সবগুলি মেখে নেব। তো এই মাছের ডিমের কোনো দিন চপটা কিন্তু আমি ভাজি নাই, এই প্রথম ভাজলাম। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো ভাবলাম যে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগবে। তো দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট করার পরে ভাবলাম যে ডিমগুলি না ধুয়ে টাটকায় ভেজে সবার সঙ্গে খাওয়া দাওয়া করা হোক, খুবই ভালো লাগবে। যাই হোক, এখানে মেখে নিলাম, একটু বেসনও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর তেলের উপরে কিন্তু ভেজে নিব। এদিকে তো মেখে নেওয়া হয়ে গেছে আর চুলাতে এসে কিন্তু ভেজেও নিচ্ছি। দেখুন এখানে ভেজে নেওয়া হচ্ছে আর খুবই সুন্দর ইয়ামি একটা কালার এসেছে, খেতে তো দুর্দান্ত লাগছে। আর আজকে সারাদিনের ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো বিদায় নিচ্ছে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।